রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তনু আজকে আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। একাদশী হিন্দুদের পূজার একটি বিশেষ দিন। এই দিনে হিন্দুরা উপবাস রেখে বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য পুজো করে থাকেন। এই দিন উপবাস রাখলে মহাজাগতিক ও জন্ম জন্মান্তরের অনেক পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এতে আমাদের অনেক পাপ মোচন হয়। একাদশী উপবাস প্রতি মাসে দুবার পালন করা হয়। বছরে 24টি একাদশী পালন করার রীতি আমাদের ধর্মীয় বিধানে রয়েছে। হিন্দু ধর্মের প্রতিটি উৎসব এবং উপবাসে নিজস্ব পূর্ণ ফল রয়েছে। সেই কারণে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করে থাকেন। সনাতন ধর্মের প্রতিটি দিনকে এবং অন্যান্য ঈশ্বরকে উৎসর্গ করা হয়। ভক্তরা প্রতি মাসে দুবার একাদশী পুজো পালন করে থাকেন, অর্থাৎ উভয় পাক্ষিকেই পূর্ণ ভক্তি সহকারে ও বিশ্বাসের সাথে ব্রত পালন করে থাকেন। এই ব্রত ও উপবাস পালন করলে চিরস্থায়ী ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। একাদশী দিন ভক্ত ও সমৃদ্ধি বজায় রাখতে উপবাস রাখেন। একাদশী কৃষ্ণপক্ষের একটি ও শুক্লপক্ষের একটি, তবে একাদশী দিন বেশ কিছু নিয়ম মেনে চলা অবশ্যই বলে মনে করা হয়। শ্রী বিষ্ণুর পূজার জন্য উত্তম বলে বিবেচিত হয়। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করা হয়। একাদশীর সবচেয়ে কঠিন নিয়ম হলো এই দিন কোনো মতেই ভাত খাওয়া যাবে না, পুরোপুরি নিষিদ্ধ। একাদশীর দিন ভাত খেলে তা মাংস খাওয়ার সমান বলে বিবেচিত হয়। কিন্তু এই নিয়মের কারণ কি? একাদশীর দিন কেন ভাত খাওয়া থেকে বিব্রত থাকা উচিত তা জেনে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। মহিষী মেধা দেবী ভগবতী ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে নিজের দেহ ত্যাগ করেছিলেন, যার পরে তার দেহের অংশগুলি মাতৃভূমিতে বিলীন হয়ে যায়। সেদিন ছিল একাদশী তিথি। মহিষী মেধা পৃথিবীতে ধান ও যবের রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে ধান ও যবকে জীবন হিসেবে গণ্য করা হয়। এই কারণে একাদশীতে ভাত খাওয়া যায় না। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন ভাত খাওয়া মহিষী মেধার মাংস ও রক্ত খাওয়ার সমান। শুধু পৌরাণিক কাহিনী নয়, রয়েছে বৈজ্ঞানিক কাহিনীও। একাদশীর দিনে ভাত না খাওয়ার বৈজ্ঞানিক কারণও আছে। সাধারণত ভাত রান্না করার সময় অনেক বেশি পরিমাণের পানি নিয়ে চাল সেদ্ধ করতে দিতে হয়। এছাড়া চাঁদের জলে প্রভাব বেশি। চাঁদকে মনের প্রতীক হিসেবে মনে করা হয়। ভাত খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায়, যার কারণে মন উন্মাদগ্রস্ত ও চঞ্চল হয়ে ওঠে। মনের চঞ্চলতার কারণে উপবাস পালনের অনেক বাধা আসতে পারে বলে একাদশীর দিন চালের তৈরি সব ধরনের খাবার এড়িয়ে চলা উচিত।